বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টার এই ভেক্টরগুলো ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা আজকে শিখব যে এই যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হবে কিনা। একই সমতলে অবস্থিত হতে হলে আমাদের শর্ত লাগবে। সেই শর্ত হলো যে প্রথম ভেক্টরের সাথে এই দুটো ভেক্টরের ডট গুণন। কি করে? শর্তটা হলো যে এ ডট বি ক্রস সি। এই শর্ত পালন করে যদি এটার মান 0 হয় তাহলে আমরা বলবো যে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত। আমরা আগে করে নিই বি ক্রস সি সমান কি। আমরা জানি বি ক্রস সি এটা সমান, আমরা জানবো আই জে কে। বি ক্রস সি তার মানে এইটা নিতে হবে। এটা সমান কত? 1, এটা 2, এটা -3, আর এটা সহগ হলো 1, এটা 1, এটা হলো 2। এখন আমরা এটার মান নির্ণয় করব। মান নির্ণয় করে দেখি। আই যদি চলে যায়, আমরা জানি আই যদি চলে যায় তাহলে কি হয়? এইটা গুণ এইটা, তাহলে 4 -3, মাইনাসে মাইনাসে প্লাস 3 হবে, প্লাস জে, এইটা যে চলে গেলে এটা যদি চলে যায় তাহলে এইটা থাকে, এই লাইনটা থাকে, এই লাইনটা থাকে। তাহলে এই যে চলে যাওয়া মানে এই লাইনটা শেষ, আবার এই লাইনটা শেষ। তাহলে কি থাকে? এখানে আমরা থামলাম। -3, -3, -3, -3, -2, -3, -2 প্লাস কে ইন্টু 1 -2, এই মানটা হলো। তাহলে আমরা এখানে কি পাইলাম? 7i -5j -k। বি ক্রস সি সমান আমরা এইটা পেয়ে গেলাম, বি ক্রস সি এই মানটা পেয়ে গেলাম। এখন আমাদের শর্ত এই ডট এই প্রোডাক্টের সাথে এইটার সাথে আবার এই ভেক্টরের সাথে আবার এইটা ডট প্রোডাক্ট করলে যদি 0 হয় তাহলে আমরা একবারেই করে দিচ্ছি। একবারে মানে কি? এ ডট বি ক্রস সি সমান 2i -2ij প্লাস 4k ডট 7i 5j -k। এটা ডট প্রোডাক্ট করলে 0 হয় কিনা? 7 দুগুণে 14 মাইনাস 5 দুগুণে 10 -4, তাহলে 0। সুতরাং আমরা বুঝতে পারছি যে এরা একই সমতলে অবস্থিত। সবাইকে ধন্যবাদ।